ঈদের টানা ছুটির সঙ্গে যোগ হয় পহেলা বৈশাখ, তাই লম্বা ছুটিতে পর্যটকের ঢল নামে সৈকত শহর কক্সবাজারে। ঈদের পরদিন থেকে প্রতিদিনই লাখের বেশি পর্যটকে মুখর ছিল সাগর তীর। ঈদের পরদিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের। এর পরদিন পর্যটক বাড়ে আরও বেশি, আর পহেলা বৈশাখে তা বেড়ে দাঁড়ায় দ্বিগুণে। পর্যটন ব্যবসায়ীদের হিসেব বলছে 3 দিনে কক্সবাজার ভ্রমণ করেন 5 লাখ পর্যটক, যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে, যার কারণে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের ব্যবসায়ীদের। একই সঙ্গে ব্যস্ততা কম ছিল না শামুক, ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানে। ব্যবসায়ীদের দাবি, প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা হয়েছে। রমজানের এক মাস আমরা বসেছিলাম, এখন আল্লাহ দিলে পর্যটন আসছে, আমাদের ব্যবসা ভালো হচ্ছে। প্রত্যেকটা বিচ ব্যাগে আমাদের দৈনিক 3 থেকে 4 হাজার টাকা আমরা ব্যবসা করি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যে পরিমাণ আশা করেছিলাম তার চেয়েও বেশি ব্যবসা হয়েছে আল্লাহর রহমতে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। টানা ছুটিতে সেগুলোও ছিল পর্যটকের ঠাসা। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। এই ধরনের যদি পর্যটকের টয়টুম্বুর অবস্থায় যদি থাকে, তাহলে পর্যটন শিল্প বিকাশে অনেকটা সহায়তা করবে। আর চেম্বার অব কমার্সের সভাপতি জানালেন, পর্যটন বান্ধব পরিবেশ তৈরি হলে আগামীতে আরও বাড়বে পর্যটক। এইবার কিন্তু পর্যটকরা বেশ স্বাচ্ছন্দ্যে ঘুরে চলে গেছে কক্সবাজারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে হাজারের বেশি বার্মিজ পণ্যের দোকান। টানা ছুটিতে সৈকতে ফিরেছে পর্যটক, চাঙ্গা পর্যটন ব্যবসায়ীরা বলছেন, হয়রানি মুক্ত হওয়ায় এবার বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।